আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের প্রথম অধ্যায় সত্তার পুরস্কার সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমি শুরু করছি গল্পটি পড়ার। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আর একজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহারা নূরের তৈয়ারী। এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। তারপর তিনি স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন। তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হয়ে গেল। কিছুদিন পর আবার সে ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশী। বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে না তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, তুমি যদি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন। সেও ধবল রোগের মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নেই।
যিনি তোমায় চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, ব্যাস, তোমার জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লওয়া হইল। আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন। আর 2 মিনিট। গল্পটি আমরা পড়া শেষ করলাম। এরপর গল্পের এই যে 3 নম্বর পৃষ্ঠায় এখানে কিছু শব্দার্থ আছে, আমরা দেখি শব্দার্থ ও টিকা। ধবল, সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এ রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায়। গাভীন, গর্ভ ধারণ করেছে এমন, গাভীন গরু। আমির, ধনী। সর্বাঙ্গে, সর্বযোগ অঙ্গ। সর্বাঙ্গ এ বিভক্তি, সারা শরীরে বা সমস্ত দেহে। কসম, শপথ বা দিব্যি। স্বর্গীয় দূত, আল্লাহর বার্তাবাহক বা সংবাদবাহক। নূর, জ্যোতি বা আলো। পুঁজি, সম্বল বা মূলধন। দোহাই, কসম বা অনুরোধ। সম্বল, পাথেয় বা পুঁজি। বেজার, অখুশি বা অসন্তুষ্ট। আমরা এবার দেখি পাঠের উদ্দেশ্য। এটার অর্থ হলো, আমরা যে এই গল্পটি পড়লাম, সেই গল্পটি পাঠ কী উদ্দেশ্যে পড়লাম সেটা। তাহলে গল্পের মধ্যে থেকে আমরা এটা শিখতে পেরেছি সততা, কৃতজ্ঞতা বোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। পাঠ পরিচিতি। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক এক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম 2 জন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম 2 জনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেল। আচ্ছা, আমরা পাঠ পরিচিতি জানলাম। এরপরে লেখক পরিচিতি। এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটা কে লিখেছেন? তার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি লেখক। তার সম্পর্কে আমরা এখন জানব। লেখক পরিচিতি। মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে BA অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে MA পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র।
পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্পমঞ্জুরি। তিনি শিশু বিষয়ক পত্রিকা আঙুর সম্পাদনা করেছেন। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কৃতি। মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আচ্ছা, এরপর আছে কর্ম অনুশীলন। 1 নম্বরে তোমার কোনো বন্ধু উপকারের প্রতিদান দিয়েছে এমন একটি ঘটনা লেখো। সততায় সর্বোৎকৃষ্ট পন্থায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। এখানে বলছে যে তোমার বন্ধু, মনে কর তোমার একজন বন্ধু, তুমি তার উপকার করেছিলে এবং সে তার সেই উপকারের একটা প্রতিদান দিছে, এরকম একটা ঘটনা যদি তোমার থাকে সেটা তুমি লিখবা। আর 2 নম্বর হলো সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, এইটা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে। তারপরে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আছে। নমুনা মানে এরকম তোমাদের পরীক্ষায় যেরকম আসতে পারে। 1 নম্বরে ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? ক. সাহায্য নেয়ার জন্য, খ. পরীক্ষা নেয়ার জন্য, গ. শিক্ষা দেওয়ার জন্য, ঘ. মূল্যায়নের জন্য। কোনটা হবে? এটা হবে পরীক্ষা নেওয়ার জন্য। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন? ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়, খ. তার ছাগল বেশি হয়েছিল, গ. তার ধন সম্পদের দরকার ছিল না, ঘ. সে অকৃপণ ছিল। এখানে অন্ধ ব্যক্তির মন আল্লাহ ভীরু ছিল, তাই সে কোনো কিছুই ভুলে যায়নি। আল্লাহর রহমত সে ভুলে যায়নি। সে তার অতীত জীবনের সব কিছুই মনে আছে, তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকার জন্যই সে ফেরেশতাকে ছাগল দিতে রাজি হয়েছিল। এটা হবে ক নাম্বার উত্তর। আবার এটা গেল নমুনা প্রশ্নের এরকম হবে, এবং এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা পড়ে আমাদের 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকটি এখানে লেখা আছে, উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। আচ্ছা, গল্পটা পরে আমরা কি বুঝলাম? যে একজন লোক, ওনার নাম কি? নওশাদ। সে তার প্রতিবেশী কাশিমকে কী করছে? সাহায্য করছে। বিনিময়ে কাশিমও আবার সেই সাহায্যের প্রতিদান কি দিছে? ভালোই, সেটাই আমরা জানলাম। আচ্ছা, এরপরে 3 নম্বরে এই উদ্দীপক থেকেই আবার এখানে 2টা প্রশ্ন আছে, দেখি কি প্রশ্ন। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? এখানে ধবলমৃগী না, ক নাম্বার ধবলমৃগী না, খ নাম্বার টাকওয়ালার না, গ নাম্বার অন্ধলোকের। হ্যাঁ, অন্ধলোকই তো উপকার করছিল, আল্লাহ যে তার অবস্থা ফিরেই দিছে। তাই আল্লাহর জন্য আবার যখন একটা লোক ছদ্মবেশে, তো ফেরেশতা, সেটা তার অন্ধলোক জানে না, সে আল্লাহর দোহাই দিয়ে তার কাছে ছাগল চেয়েছে এবং সে দিয়ে দিয়েছে, তাই উত্তর হবে গ। তারপরে 4 নম্বর দেখি আমরা। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতাবোধ। এখানে 3টাই কিন্তু সঠিক। এই যে আমাদের এখানে দেওয়া আছে কোনটি সঠিক। ক নাম্বারে 1 ও 2, খ নাম্বারে 1 ও 2, 1 ও 3, গ নাম্বারে 2 ও 3, ঘ নাম্বারে 1, 2 ও 3 হবে 3টা, তাই ঘ নাম্বারই উত্তর। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়ে সততার পুরস্কার গল্পটি
ভালো মতো বোঝার চেষ্টা করেছি, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা উপকৃত হবে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।